তো এবার আমরা যেই প্রবলেমটা করব সেটা সিবিএসসি ক্লাস 12 এর একটা প্রবলেম। ঠিক আছে, সিবিএসসির ক্লাস 12 এর বোর্ডস এক্সামের রিসেন্ট টাইম এই ধরনের প্রবলেম আমরা দেখতে পাই। কি না, এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভস বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন এর সাথে লিনিয়ার প্রোগ্রামিং এর একটু মিক্সড আপ করে দেয়। ঠিক আছে, রিসেন্ট ফিউ ইয়ার্সে এটা আমরা দেখতে পাচ্ছি। তো কি কোয়েশ্চেনটা আছে না, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোইং রিজিয়ন ইউজিং ইন্টিগ্রেশন এক্স y is such that y square less than equals to 2x and y greater than equals to x minus 4. তো এখানে দুটো কার্ভ কথা বলা হয়েছে। তো একটা কার্ভ হচ্ছে y স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2, তো আমি বলতে পারি y স্কোয়ার ইকুয়ালস টু 2x, এটা একটা কার্ভ। আর y ইকুয়ালস টু x মাইনাস 4, এটা আরেকটা কার্ভ। ঠিক আছে, তো যদি আমাকে এটাকে ড্র করতে হয় তো আমার ড্রয়িংটা কিরকম আসবে? ড্রয়িংটা আমার আসবে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, যে প্যারাবোলাটা আমার অরিজিন দিয়ে যাচ্ছে। তো এটা হলো আমার y স্কোয়ার ইকুয়ালস টু 2x প্যারাবোলা। এর সাথে আমাকে বলেছে y ইজ ইকাল টু এক্স মাইনাস 4, একটা স্ট্রেট লাইন। আমরা জানি স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন y ইজ ইকাল টু mx, যেটা অরিজিন দিয়ে যাচ্ছে। mx প্লাস c যদি হয় তাহলে আমার স্ট্রেট লাইনটা অরিজিন থাকতে একটু ওপর দিয়ে যাচ্ছে। এখানে আমি দেখছি y ইজ ইকাল টু mx মাইনাস 4 বা মাইনাস c দেখতে পাচ্ছি। মাইনাস c মানে এই স্ট্রেট লাইনটা একটু নিচের দিক দিয়ে যাবে। ঠিক আছে, অরিজিন থাকতে একটু নিচের দিক দিয়ে যাবে। কতটা নিচ দিয়ে যাবে না, যেখানে c ইকুয়ালস টু মাইনাস 4 ঠিক অতটা নিচ দিয়ে যাবে। তো এই জিনিসটাকে আমি মাথায় রেখে যদি আমি এই ড্রয়িংয়ে এটাকে প্লট করতে যাই তাহলে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিরকম হবে? স্ট্রেট লাইনটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, যেখানে এই স্ট্রেট লাইনটা হচ্ছে y ইজ ইকাল টু এক্স মাইনাস 4, আর এই যে ভ্যালুটা, এইটার ভ্যালু হচ্ছে মাইনাস 4, দ্যাট ইজ c। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি যদি ডিনোট করি a দিয়ে, এই পয়েন্টটার ভ্যালু হয়ে যাবে y কোঅর্ডিনেট মাইনাস 4, তো 0 কমা মাইনাস 4। ঠিক আছে, আমার এই পয়েন্টটা আমি যদি অরিজিন বলি, অরিজিন আমার হয়ে যাবে 0 কমা 0। ঠিক, এই পয়েন্টটা আমি যদি বি বলি, এই বি পয়েন্টের আমার ভ্যালু কত হবে সেটা আমাকে এই দুটো ইকুয়েশনকে সলভ করে বার করতে হবে। ঠিক আছে, তো y ইজ ইকাল টু এক্স মাইনাস 4 যদি হয় তাহলে আমি y স্কোয়ারের ভ্যালু বলতে পারি এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে আমি এই দুটোকে কম্পেয়ার করে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 8x মাইনাস 2x ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়ালস টু 0। এবার আমরা জানি 8 টু যা 16, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2x প্লাস 16 ইকুয়ালস টু 0। তো x মাইনাস 8 আর x মাইনাস 2, ঠিক, এই দুটো হচ্ছে আমার x এর ভ্যালু। ক্লিয়ার? তো x মাইনাস 8 আর x মাইনাস 2
তো এক্স এর আমরা দুটো ভ্যালু পেলাম, এক্স ইজ ইকাল টু 8 আর এক্স ইজ ইকাল টু 2। এবার এক্স ইজ ইকাল টু 8 আমি যদি পুট করি, ইফ এক্স ইজ ইকাল টু 8, এক্স ইজ ইকাল টু 8 পুট করলে করসপন্ডিং ওয়াই ভ্যালু কত পাবো, ওয়াই ইজ ইকাল টু 4 পাবো। তো এই 8 4 পয়েন্টটা কোথায় হবে, 8 4 পয়েন্টটা হবে এখানে, ঠিক। নেক্সট এক্স ইজ ইকাল টু আমি যদি 2 পুট করি তাহলে করসপন্ডিং ওয়াই ভ্যালু কত পাবো, ওয়াই ভ্যালু পাবো 2 - 4, এখানে পুট করছি 2 - 4 মানে -2। তাহলে পার্টিকুলারলি এই পয়েন্টটাকে আমি যদি সি পয়েন্ট ধরি, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হয়ে যাবে 2, -2। তো আমি ইম্পর্টেন্ট যতগুলো কোঅর্ডিনেট আছে এই ড্রয়িংটার মধ্যে সেগুলোকে আমি সবকটাই বার করে নিতে পারলাম, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটগুলো কারা, এই ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটগুলো হচ্ছে এ কোঅর্ডিনেট যেটার ভ্যালু 0 - 4, অরিজিন দ্যাট ইজ 0 0, বি কোঅর্ডিনেট দ্যাট ইজ 8, 4 আর সি কোঅর্ডিনেট দ্যাট ইজ 2, -2। নেক্সট কি করব, নেক্সট আমাকে এখান থাকতে বার করতে হবে যে এরিয়াটাকে কিভাবে ক্যালকুলেট করব। তো এরিয়া ক্যালকুলেশনের জন্য সবার আগে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমি এরিয়াটা বার করছি এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে, ঠিক আছে। তো এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি আমি এরিয়া নিই তাহলে আমি দেখতে পাবো যে আমি এই হাফ পোর্শন এরিয়া পাবো, আবার এই পোর্শনটার এরিয়াটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে বা ডিএক্স এর রেসপেক্টে আমি দেখছি এটার এরিয়া ক্যালকুলেট করতে পারবো না। এবার আমি যদি উল্টো দিক দিয়ে ওয়াই কোঅর্ডিনেটের রেসপেক্টে আমি যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমি এই যে স্ট্রেট লাইনটা আছে ওয়াই অ্যাক্সিসকে বাউন্ড করছে, তো এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে বাউন্ড করছে মানে আমি এই এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। কোয়েশ্চেনে দিয়েছে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স - 4, ঠিক আছে। তো যখন আমরা এলপিপি করেছি, এলপিপিতে আমাকে যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু সিম্বলটা দেয় তখন আমরা বলি টুওয়ার্ডস অরিজিন, ঠিক আছে, টুওয়ার্ডস অরিজিন। আর যখন বলে ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2x, এই লেস দ্যান ইকুয়াল সিম্বলটা হাইলাইট করে যে আউটওয়ার্ড ফ্রম অরিজিন, অরিজিন থাকতে বাইরের দিকে, ঠিক আছে। তো এই প্যারাবোলার ইকুয়েশনটা যদি অরিজিন থাকতে বাইরের দিকে বলে তাহলে এই এরিয়াটা, আর স্ট্রেট লাইনটা অরিজিন থাকতে ভেতরের দিকে বললে, অরিজিনের দিকে বললে, তাহলে এই পোর্শনটা, এই কমন রিজিয়নটা আমার বাউন্ড করছে, কোন কমন রিজিয়নটা বাউন্ড করছে না আমার সি ও বি, ঠিক, সি ও বি এই কমন রিজিয়নটা আমার বাউন্ড করছে। তো সি ও বি এই এরিয়াটার ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই এরিয়াটার ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে এই স্ট্রেট লাইনটা যেই এরিয়াটা বাউন্ড করছে, ঠিক আছে, তো এই পয়েন্ট দিয়ে এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়াটা আমাকে বার করতে হবে। সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া থাকতে আমাকে মাইনাস করে দিতে হবে এই কার্ভড সারফেসটা যে ওয়াই অ্যাক্সিসের এরিয়াটাকে বাউন্ড করছে সেই এরিয়াটা, তাহলে আমি শুধুমাত্র এই ভেতরের এরিয়াটুকু পেয়ে যাব, ঠিক আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে যেটা করতে হবে ইন্টিগ্রেশন, ঠিক। আমার ইকুয়েশন দিয়েছে y ইজ ইকাল টু এক্স মাইনাস 4, তাহলে আমি x ইজ ইকাল টু বলতে পারি y প্লাস 4, ঠিক। তাহলে আমি ইন্টিগ্রেশন অফ y প্লাস 4 dy, এবার y এর রেসপেক্টে যদি আমি এই স্ট্রেট লাইনটাকে দেখি তো এই স্ট্রেট লাইনটা -4 থাকতে +4 এই রেঞ্জে গেছে। তো আমি
-4 টু +4 আমি লিমিট নিলাম। নেক্সট কি করব, এটা থাকতে মাইনাস হবে, মাইনাস কি হবে, মাইনাস হবে আমার প্যারাবোলা। প্যারাবোলার আমি যদি ইকুয়েশনে যাই, আমাকে বলেছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, ঠিক? তো আমাকে x dy এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো x dy ফরম্যাটে নিয়ে গেলে আমি লিখতে পারি x ইজ ইকাল টু y স্কোয়ার বাই 2। তাহলে আমি লিখতে পারি এটা y স্কোয়ার বাই 2 dy। এবার লিমিট যখন আমি দেখছি, লিমিট আমি দেখছি y এর লিমিট -2 থাকতে বেড়ে চলে এসছে 4 এ। তো আমি এটা লিখলাম -2 টু 4। ক্লিয়ার? নেক্সট কি করব, এবার এদেরকে ক্যালকুলেট করব। এদেরকে ক্যালকুলেট করতে গেলে আমার কি আসবে, y dy মানে হচ্ছে y স্কোয়ার বাই 2, 4 টু -4 প্লাস 4 dy কে ইন্টিগ্রেট করলে y, 4 টু -4 মাইনাস হাফ বাইরে চলে গেল, y স্কোয়ার dy কে ইন্টিগ্রেট করলে আমি পাবো y কিউব বাই 3 -2 টু 4। এবার আমাকে এটা ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব, না y স্কোয়ার বাই 2, ঠিক আছে, y স্কোয়ার বাই 2 মানে হচ্ছে আমার 16 বাই 2 মাইনাস 16 বাই 2, এই পার্টটা আমি ক্যালকুলেট করলাম। এবার নেক্সট পার্ট 4 ইন্টু 4 প্লাস 4 হলো। নেক্সট মাইনাস এই 3টাও যদি বাইরে নিয়ে চলে আসি 1/6, y কিউব মানে হচ্ছে 64 মাইনাস -2 তার হোল কিউব মানে হয়ে যাচ্ছে -8 মানে +8 হলো। তাহলে এই পার্টটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4 + 4 8, 8 ইন্টু 4 হয়ে যাচ্ছে 32 মাইনাস 1/6 ইন্টু 72 কত না 72/6 মানে হয়ে যাচ্ছে আমার 12। তো 32 মাইনাস 12 আমার 20 স্কোয়ার ইউনিট। তো এইভাবে আমি রিসেন্ট টাইম যে সিবিএসসির যে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন্সগুলো আসছে, তো এই ধরনের কোয়েশ্চেন আসছে, তো এই কোয়েশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করতে পারবো।